যাবো না। মেঘলা ভাবলো কিভাবে ওর সন্তানের সাত খাওয়ার অনুষ্ঠানে আমি যাব? পরিচিত অনেকে দাও। তাতে আমার, আমি যাব না। আচ্ছা আমি বুঝলাম না বৃষ্টি, তুই মাথা কেন গরম করছিস? তুই জানিস না যে সালিমা বিল্ডার্স গ্রুপকে আমাদের হাতের মুঠোয় রাখা দরকার? আরে বাবা, দাওয়াত দিয়েছে না, আমাদের মধ্যে যে সম্পর্ক থাকুক না কেন, বলে তো আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। বাবা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বৃষ্টির সাবির তো এখন ওমর জাফরের সাথে। আমাদের যাই হোক, বৃষ্টির কিছুই যায় আসে না। বৃষ্টি, কেমন কথা? নিজে বাবার কোম্পানির চেয়ে অন্যজনের কোম্পানি তোর কাছে বড় হয়ে গেল? না মানে, আচ্ছা যাবো। কখন যেতে হবে? আজ রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় নিয়ে যে। আচ্ছা ঠিক আছে, যা রেডি হ, যা। বাবা শোনো, যেভাবে হোক সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে, আর সেটার জন্য যা যা করণীয় সেটা তুমি করবে। ঠিক আছে বাবা। আপনি আসছেন? বৃষ্টি বন্ধু আইসো, খুব খুশি হয়েছি। বাজি, তোমরা মেঘলার সাতশার ফল খাওয়াই দাও। আসো বাবা, আসো। মা আসো। বাবাজি, তুমি মেঘলারে সাতাশ ফল খাওয়াই দাও। দুলা ভাই আসেন, খাওয়াই দেন। আয় দুলা ভাই, লজ্জা পেন না, খাওয়াই দেন। দুলা ভাই আসেন না, মেঘলাকে খাওয়াই দেন। আরে শুধু শুধু মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। দুজন দাও। আপনি আসেন না, আমার পাশে বসে আমার একটু খাওয়াই দেন। আমার যাওয়া লাগবে না, অন্য কেউ খাইয়ে দিলেই হবে। ও মা, দেখতেছেন না সবাই বলতেছে সন্তানের বাবা যদি দূরে থাকে তাহলে কি হয়? আপনি আমার পাশে বসেন, আমার খাওয়াই দিয়ে যান। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দেখেন এমন মজা করেন না, আজকের দিন অন্তত তেমন করেন না। না একটু বসেন, আমার একটু খাওয়াই দিয়ে যান। কেমন করলাম আমি? টেস্টের রিপোর্টের মাধ্যমে অলরেডি প্রমাণ হয়ে গেছে এই সন্তানের বাবা অন্য কেউ। তুমি বারবার কেন করছো? অন্য একটা পুরুষের সন্তানকে তুমি আমার বলে পরিচয় করাচ্ছ। তাহলে আপনি কেন আসছেন? তুমি আমাকে ইনভাইট করেছো, সেই জন্য এসেছি। যদি জানতাম এখানে আসার পরে এমন পরিস্থিতি হবে, তাহলে আমি কখনোই আসতাম না। তাহলে অনেক, আপনি যে আমার সাথে সবকিছু নতুন করে শুরু করছিলেন, আমার বিপদে আগে আইছেন, আমার সাথে ভালো ব্যবহার করছেন, আমগো এখানে এসে থাকছেন, এই সব কিছু আপনি আমার জন্য, আমার সন্তানের জন্য করেন নাই? আপনি কি কইতে চান? সবকিছু কি আপনার স্বার্থের জন্য করছেন? শুধুমাত্র আপনার কোম্পানির কোটি টাকা লাভ হইব এই জন্য করছেন? কোনো স্বার্থে আমি কিছু করিনি, সবসময় তোমার উপকার করেছি। তোমার যখন বিয়ে করেছিলাম তখনও তোমার পাশে ছিলাম। এই যে রাতুল তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেখানেও তোমার পাশে ছিলাম। তোমার সবসময় উপকার করেছি। বিনিময়ে তুমি কি করেছো?
এত কিছু করার পরেও তুমি আমাকে বলছো স্বার্থপর। আপনি তো আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতেছেন। আপনি আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইয়া আমার কি উপকার করতেছেন? সেটা তো অন্য একটা পুরুষের কাছে যাওয়ার আগে ভাবা দরকার ছিল। সত্য কখনো পরিবর্তন হয় না মেঘলা। চলো আমরা চলে যাই, এখানে থাকার দরকার নেই। অনেক অনেক ভাই আপনার আমার এরকম অপমান দিয়া চলে যায় না। বিশ্বাস করেন, আমার এই পেটের সন্তান আপনার, শুধু আপনার কারণে। বিশ্বাস? তোমাকে করবো বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছে যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছে। তুমি আমার বিশ্বাসকে হত্যা করেছো। তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, এই জন্য আমি ইনভাইটেশন এসেছি। যদি জানতাম এখানে এমন নাটক হবে তাহলে কখনোই আসতাম। বৃষ্টি, চলো।